হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত। তোমরা দেখতেই পারতেছো যে আমরা আজকে ভেক্টরের 3 নাম্বার লেকচার নিয়ে আলোচনা করব। যারা 27 ব্যাচের আছো, তোমাদের কলেজ শুরু হয়েছে আজকে থেকে। না, এর আগে আমরা 27 ব্যাচের জন্য এবং 26 ব্যাচের রিভিশন ক্লাসের জন্য আমরা দুইটা লেকচার নিয়ে নিছি, প্রথম এবং দ্বিতীয় লেকচার। তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় লেকচার ক্লাসটা করে আসছো, আমরা আশা করি ক্লাসগুলো বুঝতে পারছো। আর যারা করেনি তারা অবশ্যই কি ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী করবে, কারণ ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। তুমি এই চ্যাপ্টারটা ভালো করে পারলে তোমার ফিজিক্স গুলো ইজি লাগে। যদিও সবগুলা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমার কি ইন্টারমিডিয়েটে আসা সব টপিকই খুব ক্লিয়ারলি থাকতে হবে। তো আমি বেশি কথা বলবো না, যে আমরা আজকে ক্লাসটা নিব সুজন। আমি সুজন আছি তোমাদের সাথে, পড়াশোনা করে হচ্ছে কি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষে আছি, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি আন্ডার। তো আমার হচ্ছে এক্সপিরিয়েন্স, যেহেতু তোমরা এখন ফুল সিলেবাস, তোমাদের সবকিছু একদম বেসিক সহকারে সব ক্লিয়ার করা উচিত। তো আজকে এইটুকুই। তোমরা যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করতেছো, অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করে দিবা। যারা ফেসবুক পেজ থেকে ক্লাস করতেছো, অবশ্যই পেজকে ফলো করবে। অবশ্যই যখন ক্লাসটা দেখবে, অবশ্যই কি ক্লাসে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। আরেকটা কথা, যারা প্রত্যেকটা ক্লাস নোটটা শেয়ার করবা, এন্ড তোমার প্রত্যেকটা দিন যতটুকু টপিক বোঝা প্রয়োজন সেটুকু লেখা। ওকে, আচ্ছা আজকে আমরা ক্লাসের আজকে আমরা কি ভেক্টর লেকচার নাম্বার কত 3 হবে। আর 3 নাম্বার লেকচারের বাকি অংশটুকু আলোচনা করব। আমরা প্রতিটা লেকচারে কি বেসিক পড়ে, তারপর এমসিকিউ সলভ করি, আমরা যে থিওরিটিক্যাল যতটুকু প্রশ্ন থাকে সেগুলো সলভ করি। আমরা এটা দেখি। দেখো, আজকে লেকচার 1। দেখো, লেকচার 3-এ আজকে আমরা কি যোগ বিয়োগ এগুলো করব। আমাদের যদি ভেক্টরে যোগ করা হয়, ভেক্টরে বিয়োগ করা হবে, তখন কেমনে করব? আমরা ভেক্টরের বৈশিষ্ট্যের ক্ষেত্রে পড়ছিলাম না, ভেক্টর যোগ আমরা কি সাধারণ নিয়মে যোগ করতে পারবো না। আমরা ভেক্টর যোগ করতে গেলে আমরা ভেক্টর নিয়ম অনুসারে যোগ করতে হবে। আসলে তোমাকে আমি একটু ভেক্টর যোগই বোঝাই। দেখো, ভেক্টর যোগের ক্ষেত্রে আমি যদি চিন্তা করো, আমার কাছে দুইটা ভেক্টর আছে। একটা মনে করো এই বরাবর একটা ভেক্টর যাচ্ছে, আর এটা হচ্ছে আমার 5, আর এখান থেকে এটার উপর আছে কত, মনে করো এই বরাবর আমার এই বরাবর আছে 7। আর আমার ভেক্টর দুইটার যোগফল কত হবে? এইটার ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টর যোগফল কত হবে? এটুকু যদি আমাদের 5 হয়, এটা 5, তাহলে আমার যোগফল কত হবে? এই দুইটার যোগফল, তার 5 প্লাস এর কত 7 ইকুয়াল কত হওয়ার কথা? 13 হওয়ার কথা না, তাই না? 13 হওয়ার কথা। তাহলে এদের যোগফলটা কোনটা হবে? এদের যোগফল এই প্রথমটার আদি বিন্দু থেকে দ্বিতীয়টা শীর্ষবিন্দু, এইটুকু আমার হওয়ার কথা 13। এ ভেক্টরের মান হচ্ছে কত 5, আর বি ভেক্টরের মান হচ্ছে কত 7, সি ভেক্টরের মান কত আসছে 13। এটা কি আমি আদৌ সম্ভব? না, চলো আমি আরেকটু তোমাকে ক্লিয়ার করে দিই। মনে করো এই ভেক্টরটা এদিকে গেছে 5 একক, এই বরাবর গেছে 5, এই বরাবর আবার এখান থেকে আমার এই বরাবর আছে 7 একক, এটা হচ্ছে 7। তাহলে আমার এই এককটুকু কত হবে? এখান থেকে এইটুকু, তাহলে এইটুকু কি আমার 13 হবে? বলো তো, এইটুকু হচ্ছে আমার 13। এটা কি আমরা আদৌ সম্ভব এই দুইটা ক্ষেত্রে? দেখো, দুইটা চিত্রের মধ্যে পার্থক্য আছে না? যখন দুইটা ভেক্টর আমরা যোগ করতে গেছি, দেখো এই দুইটা ভেক্টর যোগ করতে গেলে অবশ্যই কি এদেরকে মধ্যবর্তী ভেক্টরের মধ্যবর্তী কোণের মধ্যে একটা পার্থক্য থাকে। দুইটা ভেক্টর যোগ করতে গেলে অবশ্যই কি করতে হবে, এদের ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমরা আসলে এটা একটু বুঝি, যে আমার দুইটা ভেক্টর যোগ করার ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা মাথায় থাকতে হবে, যে দুটি ভেক্টর যোগ, এই দুইটা ভেক্টর যোগ করতে গেলে অবশ্যই আমাদের যোগের ক্ষেত্রে আমাকে অবশ্যই এদের মধ্যবর্তী কোণটা দেখতে হবে। এটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। এখন এদের মধ্যবর্তী কোণ, তারপর 2 নাম্বার কেস হচ্ছে, তাহলে আমি একটু বুঝাই তোমাকে। মনে করো আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, যে এই বরাবর একটা ভেক্টর যাচ্ছে, এই ভেক্টর, এই ভেক্টর, এই বরাবর আমার বি ভেক্টর, এই বরাবর হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টর লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাকে বলা হয় যে এ এবং এ ভেক্টর এবং কি বি ভেক্টর, বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ
এখন তুমি কেমনে বলবা, আমি একটু তোমাকে ক্লু দিয়ে দিই। এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 110 ডিগ্রি। 110 ডিগ্রি একটা অপশন। এক নম্বর অপশন হচ্ছে কত? 110। আর 2 নম্বর অপশন হচ্ছে কত? 80 ডিগ্রি, 70 ডিগ্রি। এখন তোমাদের কাছে কোনটা হবে আনসার? দুটা ভেক্টর, দুটা ভেক্টরের ক্ষেত্রে আমার আনসার কোনটা হবে? এই ভেক্টর এদিকে, এই ভেক্টর এদিকে। এদের মধ্যবর্তী কোণ, এদের লব্ধিটা পাইতে হবে। এদের লব্ধির মানটা নির্দেশ করবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর। এখন এই দুইটা ভেক্টর আমি যদি দেখি এখান থেকে এ আর বি এর মধ্যবর্তী কোণ তো আমি নরমালি বলে দিতে পারি 110, তাই না? কিন্তু না, ভেক্টর যুগের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ ওইখানে হয়। এটা হয় কি ভেক্টরের আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু দেখে, বুঝছো? তাহলে এই যে ভেক্টরটা আছে, ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য, এই মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য যে শর্তটা থাকবে, এক নাম্বার মাথার সাথে মাথা বা আদি বিন্দুর সাথে আদি বিন্দু থাকতে হবে। আদি বিন্দু আদির সাথে আদি, বা মাথার সাথে মাথা, বা বি নাম্বার হতে পারে প্রান্ত বিন্দু, বা আমরা শীর্ষবিন্দুর সাথে শীর্ষ থেকে শীর্ষবিন্দু, তাহলে আমাদের মধ্যবর্তী কোণ। এখন আমি এ আর বি দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর আদি বিন্দু কোথায়? এ ভেক্টর আদি বিন্দু এখানে, বি ভেক্টর আদি বিন্দু এখানে। কিন্তু আমরা তো জানি এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ লাগবে, তাহলে এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কি? এটা সমান্তরালভাবে এখানে নিয়ে আসো, এইখানে নিয়ে আসছি। এই ভেক্টরকে আমি সমান্তরালভাবে এই আদি বিন্দুটা এখানে নিয়ে বসাই দিচ্ছি। তাহলে এখন এই দুইটা ভেক্টর মধ্যবর্তী একটা কোণ পাবা না? এই যে কোণটা, এটা হচ্ছে আমার কত? বা এ এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ, এ এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ। তাহলে এইটুকু কত পাবা? 180 থেকে এটা বাদ দাও, তাহলে কত পাবা? 70 ডিগ্রি, বুঝছো? এটুকু কত? 70 ডিগ্রি। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত আসবে? 70 ডিগ্রি আসবে। কিন্তু এখন আমরা এটা কি কিসের সাথে করলাম? আদি বিন্দুর সাথে আদি বিন্দু। কিন্তু যদি আমার শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু বের করতে বলতো, তাহলে কি করতাম? এই ভেক্টরটাকে তুমি এখানে এনে বসাই দিতে পারতা না? এইভাবে, এইভাবে বসাই দিতে পারতাম, তখন তুমি সেম ভাবে মানটা পাইতে। এই কোণটুকু আসতো, তাহলে এই কোণটা কত আসতো? সেম 180 থেকে এইটুকু বাদ দাও, তাহলে কত পাবা? 70 ডিগ্রি। কারণ আমরা একটা সরলরেখার মধ্যবর্তী কোণ কত? 70 ডিগ্রি। এই যে দুইটা ভেক্টর পাইছে, এদের লব্ধিটা কোন বড়? এদের লব্ধিটা হচ্ছে তৃতীয় ভেক্টর ভাগ করা। এই যে লব্ধি ভেক্টরটা মনে করো, অবশ্যই লব্ধি ভেক্টর আদি বিন্দুটা কোথায় হবে? সেম বিন্দুতে হবে, এখানে হচ্ছে লব্ধি বিন্দু। আমরা সামনে আরো ক্লিয়ারলি বলবো। আশা করি এইটুকু তুমি বুঝছো। তো প্রথমে তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবা এবং ক্লিয়ারলি বুঝো কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। চলো আমরা এখন আসো ভেক্টর যুগ। দেখো দুটা ভেক্টরের যুগের ক্ষেত্রে কি কি জিনিস জানা লাগবে, অবশ্যই প্রত্যেকটা জিনিস খাতায় নোট করবা খুব সুন্দর করে বুঝে বুঝে, তাহলে দেখবা তোমার জিনিসগুলো ক্লিয়ার। ওকে, দেখো এখন আমরা ভেক্টর যুগের ক্ষেত্রে কি বলছি, মনে করো যে আমরা দুই বা ততোধিক একই জাতীয় ভেক্টর যোগ করলে যে নতুন একটা ভেক্টর পাওয়া যায়, এই নতুন ভেক্টরকে আমরা কি বলবো? লব্ধি ভেক্টর। তার মানে বুঝো, আমি একটু তোমাকে বলি। ধরো তুমি এক ব্যক্তির কাছে তুমি কি করছো? 5 টাকা নিছো, একটার থেকে 5 টাকা নিছো। আরেক ব্যক্তি থেকে তুমি কত নিছো? 7 টাকা নিছো। এই দুইটা ব্যক্তির থেকে যোগ করলে কত হবে? 12 টাকা পাবা না? দেখো এই যে দুইটা ভেক্টরটা পাইতেছো, এই 12 টাকা ভেক্টর, তাহলে এই প্রথম ব্যক্তিটাকে তুমি এ ভেক্টর ধরে নাও এবং বি ভেক্টরটাকে তুমি ধরো এটুকু, এটা ধরছো। এটা তোমার নতুন ভেক্টর পাইছো না? সি ভেক্টর। তাহলে এখন আমার কাজ হচ্ছে কি, এই যে দুইটা ভেক্টর যে পাইতেছি এদের যোগফলটা বের করা, এই তো এদের দুইটা ভেক্টর যোগ করছি, যে যোগ করলে যে নতুন ভেক্টরটা পাইছি। তাহলে আমি দেখো আমার কথা হলো 5 আর 7 যোগ করলে তাহলে আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুইটা যোগ করলে আমরা কি পাইছি? নতুন একটা ভেক্টর পাইছি, সি ভেক্টর। এই যে সি ভেক্টরটা এ এবং বি ভেক্টরের যোগফল, এই জায়গায় এই যে সি ভেক্টর এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর। এখন এই লব্ধি ভেক্টরটা বুঝলে, আমি লব্ধি ভেক্টর নরমালি আর দ্বারা প্রকাশ করা হয়। মনে করো লব্ধি ভেক্টরকে আমরা সামান্তরিক সূত্রে যেটা পড়বো সেখানে আর দ্বারা প্রকাশ করি। লব্ধি ভেক্টরটা আমরা পাইছি, কিন্তু একটু চিন্তা করো তো, যেহেতু লব্ধি ভেক্টরটা তুমি পাই গেছো, এখন আমার বাকি কাজটুকু কি?
এখন এই লব্ধি ভেক্টর এখানে আমার যেই কাজটা আছে, মনে করো যে আমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কত, সি ভেক্টর না? তো এ এবং বি ভেক্টরকে আমাদের কি বলা হয়? এই দুইটা যোগফল করছো, যোগ করছো, সি ভেক্টর পাইছো, লব্ধি ভেক্টর পাইছো। কিন্তু এইটাকে কি বলা হয়? এই দুইটাকে বলা হয় যে এই সি ভেক্টর অংশক বলা হয়। কি বলা হয়? অংশক বা হচ্ছে কি উপাংশ। উপাংশ। তোমার এই দুইটা জিনিস খুব সুন্দর মনে রাখতে হবে, কারণ তোমাদের ফিজিক্সের অনেক অনেক জায়গায় এই অংশক এবং উপাংশ নিয়ে কাজ করা হয় এবং ম্যাথের একটা চ্যাপ্টারও কাজ করা। আশা করি তুমি বুঝছো দুইটা ভেক্টরের যোগফল কাকে, যখন আমরা লব্ধি হয় অবশ্যই কি থাকতে হবে? এই দুইটা ভেক্টর থাকতে হবে। ভেক্টর যোগ করে যে ভেক্টরটা থাকে, দুই বা ততোধিক ভেক্টর, একাধিক ভেক্টর হতে পারে। একাধিক ভেক্টরের ক্ষেত্রে যেমন মনে করো এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর। এখন এখানে দেখো একের দুইয়ের অধিক না, দুইয়ের অধিক মানে তিনটা ভেক্টর যোগফল আমরা কি পাইছি? ডি ভেক্টরটা পাইছি। এই যে ডি ভেক্টরটা হচ্ছে কি এই তিনটা ভেক্টরের লব্ধি ভেক্টর, আর এ বি সি প্রত্যেকটা হচ্ছে কি ডি ভেক্টরের এক একটা অংশ বা উপাংশ। আশা করি তুমি ভেক্টর যুগের জিনিসটা ক্লিয়ার হয়েছে। অবশ্যই প্রত্যেকটা জিনিস তুমি খাতায় নোট করবে। এখন আসো দুইটা ভেক্টর যোগ করে নিও। দেখো আমরা ভেক্টর দুইটা যোগ করবো কিভাবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর হচ্ছে তুমি যারা 27 ব্যাচের আছো বা 26 ব্যাচের ফুল সিলেবাস আছো, যারা হচ্ছে ফরিদপুরের বা ফরিদপুরের ইয়াসিন কলেজ, ফরিদপুরের সারদা, তারপর রাজেন্দ্র কলেজ, ফরিদপুর যতগুলো কলেজ আছে, যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের ফিজিক্স সাবজেক্টটা পড়তে চাও এবং খুব সুন্দর এবং সহজে পড়তে চাও, তাদের জন্য হচ্ছে কি সুজন ফিজিক্সের ম্যাথ ক্লাস আছে। তোমাদের জন্য সেপ্টেম্বর মাসের ফুললি ফ্রি ক্লাস চলতেছে। যারা কোর্সে এনরোল করতে চাও তাহলে দ্রুত জয়েন করে ফেলো। আসলে আমরা আর অনলাইন ব্যাচের ক্লাসটা আমাদের কি এখনই চলবে। আমরা অক্টোবর থেকে আমরা অনলাইন ব্যাচে 27 ব্যাচের ফুললি কোর্স চালু করবো। বুঝতে পারছো? তো চলো আমরা এখন দেখি আমরা দুইটা ভেক্টরের যোগফল আমরা কি করব, যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টর আমরা যোগফল বের করব। একটা দুইটা ভেক্টর, আগে তো আমরা ভেক্টর যোগ করলাম, এখন আমরা দুইটা ভেক্টর কি করব, যোগফল করব। মনে করো আমরা দুইটা ভেক্টর যোগ করতে গেলে আমরা কি কি জানতে হবে, মূল কাজটা কি? আমার দুইটা ভেক্টর করতে হবে। দেখো আমার দুইটা ভেক্টর যোগ করতে হবে, সংখ্যাটা একটু লিখবা। অবশ্যই তোমরা খাতায় একটু লিখে নেবা কি কি আছে। যে কি বলছে, যে দুইটা ভেক্টর যোগের ক্ষেত্রে, মনে করো দুইটা ভেক্টর যোগের ক্ষেত্রে একটি ভেক্টর শীর্ষবিন্দুতে অপর ভেক্টর পাদবিন্দু স্থাপন করলে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু সরলরেখা দিয়ে যোগ করলে ওই সরলরেখার দৈর্ঘ্য ওই ভেক্টর কি করবে, লব্ধির মান নির্দেশ করবে, লব্ধি নির্দেশ করবে। চলো আমি একটু বুঝাই তোমাকে। মনে করো এই বরাবর আমার একটা ভেক্টর আছে, এই ভেক্টর, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এ ভেক্টর। এখন আমি আরেকটা ভেক্টর এখানে আছে, মনে করো এবার আমার বি ভেক্টর, এটা ছিল আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, আর এটা হচ্ছে আমার কত এ ভেক্টর। এই দুইটা ভেক্টর আছে না, মনে করো। এখন কি বলছে, আমি এ ভেক্টরটাকে এখানে স্থাপন করছি। আমার কি করতে হবে, আমাকে বলছে যে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, এই দুইটা ভেক্টর যোগ করো, নতুন একটা ভেক্টর পাবো, সেটা হচ্ছে সি ভেক্টর পাবো। মনে করো এই যে সি ভেক্টর, এটাকে তুমি সমান্তরাল পাবে, তাহলে এখানে লিখতে পারো না, এটা এই বরাবর এটার সমান্তরাল বি ভেক্টর। তাহলে দেখো আমার বি ভেক্টরটা পাইতেছে, কি বলছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। প্রথমটা সংজ্ঞাটা একটু বলো। দেখো আমি কি বলছে, যে দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে একটি ভেক্টর শীর্ষবিন্দুতে, দেখো আমরা প্রথম ভেক্টর যেটা এ ভেক্টর শীর্ষবিন্দু কোথায়, এখানে না, এই শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দেখো বি ভেক্টরের পাদবিন্দু কোনটা, আমরা বি ভেক্টরটা এদিকে ক্রিয়া করতেছে, পাদবিন্দু এখানে আসবে, পাদবিন্দুটা স্থাপন করলে প্রথম ভেক্টর দেখো, তাহলে আমরা এখানে কি পাবো, প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের কি শীর্ষবিন্দু বরাবর, প্রথম ভেক্টর আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, ঠিক আছে। সেটা আমরা কি করব, লব্ধির মান এবং দিক নির্দেশ করবে না। মনে করো এইখানে
এই লব্ধির মান এবং দিক কোনটা নির্দেশ করতেছে? এখান থেকে এই অংশটুকু, প্রথম ভেক্টর আদিবিন্দু থেকে এইটুকু আমার লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তাহলে আমি কি বুঝতেছি? এই ভেক্টরটা হচ্ছে আমার সি ভেক্টর। মনে কর একটা বিন্দু দিয়ে দিই, আমি এটা দিলাম ও, এটা হচ্ছে ধর আমাদের পি, আর এটা হচ্ছে আমার কিউ। মনে করো ও পি কিউ, এই তিনটা ভেক্টর। তাহলে আমার লব্ধির সূত্র অনুসারে আমি কি পাবো বলতো? যে আমি লব্ধির সূত্র অনুসারে আমি যেটা লিখতে পারি, দেখো আমার কি বলছে যে প্রথম ভেক্টর আদিবিন্দু থেকে, দেখো এই এ এবং বি দুইটা একই ক্রমে আছে না? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুইটা ভেক্টর প্রথম ভেক্টর আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে ব্যক্তির লব্ধির নির্দেশ করে, লব্ধির মান এবং দিক নির্দেশ করতেছে। এখন দেখো এই ভেক্টরটা কোথা থেকে যাত্রা শুরু করছে? ও থেকে পি তে। আমি কি পাবো? ও পি, ও পি ভেক্টর প্লাস বি ভেক্টরটা কি? বি ভেক্টর হচ্ছে পি থেকে কিউ তে। তাহলে আমরা কোথায়? পি কিউ। সি ভেক্টরটা কি পেয়েছো? ও থেকে কিউ পর্যন্ত, ও কিউ ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর যুগের সূত্র। আশা করি তুমি বুঝছো ভেক্টর যুগটা, আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে ভেক্টর যুগ। আমরা কি করছি? ভেক্টর যুগ। ক্লিয়ার? A to Z ক্লিয়ার হয়েছে। খুব সহজ একটা জিনিস, আমি খুব সহজে আমরা ক্লিয়ার করে ফেলছি। পরের টপিক, আমরা পরের টপিক। আশা করি এটা বলছি, আর এইটুকু সবাই খাতায় লেখো। আর তোমরা বুঝছো কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি তোমাদের কমেন্টের জন্যই খুব সুন্দর করে ক্লাস নিই। তোমাদের রিভিউটাও অবশ্যই দিবা। আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ যেখান থেকে দেখো, আমার ফেসবুক গ্রুপে আছে, কমেন্ট সেকশন বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তুমি ক্লাসের নোট পাওয়া যাবে, সবকিছু পাবা। এবং অবশ্যই কি করবা, ওই গ্রুপে ক্লাস নোটটা পোস্ট করে দেবে। চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের জিনিসটা কি দেখো, আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে, মনে করো ভেক্টর যুগের সূত্র, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটা কি? ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র প্রথম ক্ষেত্রে, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। যদি যদি কোনো ত্রিভুজের দুটি বাহু বরাবর একই ক্রমে দিক ও মান দুটি ভেক্টর রাশি নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি ভেক্টরদের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। কেমনে? মনে করো এটা একটা আমার একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, এটা সি। কি বলছে? প্রথম যে কোনো বলছে যে কোনো ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে নির্দেশ করে। ধরে নাও এ বি এবং কি বিসি দুইটা কি করছে? একই ক্রমে নির্দেশ করতেছে। তৃতীয় যেটা আছে সেই বাহুটা, ওই দুইটা বাহুর ভেক্টর লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তাহলে মনে করো এ থেকে বিতে যাচ্ছে, এবার আবার লব্ধিটা কি হবে? আমরা এটাকেও পাবো যে এ বি ভেক্টর, এ থেকে দুইটা একই ক্রমে আছে না, এ এবং বি, এ বি প্লাস তারপরে কি বি থেকে সি তে গেছে, তাহলে আমরা বিসি, তারপর ইকুয়াল। দেখো বিপরীত ক্রমে কোনটা আছে? এ থেকে সি, তাহলে এসি। এই এসিটাই এই ভেক্টরটার লব্ধির মান এবং দিক নির্দেশ করে, তৃতীয় বাহুটা। বুঝছো? লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এইটুকু হচ্ছে আমার ভেক্টর ত্রিভুজের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারবো। কিন্তু যদি ভেক্টর তিনটা একই ক্রমে হয়ে যায়, ত্রিভুজের যদি একই ক্রমে হয়, একই ক্রমে দেখো এখন একই ক্রমে মানেটা কি? এইটুকুর মান কত হয়ে যাবে? একই দিকে হয়ে যাবে না? আচ্ছা এটা আমরা অন্য জায়গায় লিখি। দেখো যখন ত্রিভুজটা কি করবে? একই ক্রমে তখন আমরা লব্ধিটা কেমনে বের করি? এ বি সি, এই বরাবর যাচ্ছে এ বি এবং বি বরাবর সি এবং কি সি এ বরাবর, তিন দিকে তিনটা ভেক্টর তৈরি করতেছে, এ বি বি সি এবং সি এ বরাবর। তাহলে আমার এই ভেক্টরটার লব্ধিটা কিরকম হবে? এটা একই ক্রম হয়ে গেছে। দেখো তো একই ক্রম না? একই ক্রম। দেখো ভেক্টর তিনটা যখন একই ক্রমে ক্রিয়া করবে একটা ত্রিভুজের ভিতরে, তখন কি করবে?
দেখো আমার প্রথমে আমি দুইটা ভেক্টর একই ক্রমে চিন্তা করি, এবি এবং বিসি। এই দুইটার যোগফল এবি প্লাস কত বিসি ইকুয়াল আমরা তৃতীয় বাহুটা আমরা আগে এক ক্রম ধরে নিই, উল্টা ক্রমে করাই নিই। এটা আমরা কি হয়ে যাবে, এই ক্রমে আছে তাহলে ইকুয়াল কত হবে, ইকুয়াল হচ্ছে এ সি বরাবর। কিন্তু যখন একই ক্রমে হয়ে যাবে তখন এটার দিকটা কি হয়ে যাবে, উল্টা যাবে না? এটার দিকটা কি হয়ে যাবে, উল্টা যাবে না? আমি এটা উল্টাই দিতে পারি, তাহলে এ বি প্লাস বিসি। এটাকে যদি তুমি উল্টাই দাও তাহলে মাইনাসের কত পাবা, মাইনাসের কত আসবে মাইনাস। আমরা যদি একই ক্রমে চিন্তা করি তাহলে আমরা এইটুকু পাবো মাইনাসের বুঝছো, মাইনাসের কত আসবে। এখন এটার ভেক্টরটা তৃতীয় বাহুটা আমরা নির্দেশ করতেছিল না, আমরা তৃতীয় বাহুটা কিভাবে নির্দেশ করতেছিল বলতো, এই বরাবর এটা নির্দেশ করতেছিল। কিন্তু যখন আমরা একই ক্রম হয়ে যাবে, এই ক্রম হয়ে যাবে, তখন এটা দিকটা উল্টে যাচ্ছে, একদম দিক উল্টে যাচ্ছে, তখন তোমার কি হবে, এটা এরকম হয়েছে, তখন এটা উল্টে যাবে, তখন সি এ হয়ে যাবে, বুঝছো, তখন সি এইটুকু হবে। এখন তুমি যদি এইভাবে না চিন্তা করে এটাকে তুমি এইভাবে লিখতা, এবি প্লাস বিসি ইকুয়াল টু কত মাইনাস এল এ সি, এটাও লিখতে পারতা। কারণ আমরা কি এখন দিকটা উল্টে গেছে, একই দিকে চলে গেছে, তখন আমরা কি লিখতে পারবো যে এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 0। তিনটা ভেক্টর যখন একই ক্রমে রয়েছে, ওকে, বুঝছো, আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। ওকে, এখানে আশা করি তোমার এটুকু ক্লিয়ার। চলো আমরা পরের টপিকটা দেখি। আসো আমরা ভেক্টর বিয়োগটা দেখব, আমাদের ভেক্টর বিয়োগ। দেখো আমরা নর্মালি যে বিয়োগগুলো করতাম সেই বিয়োগের মতো করে করা যাবে না, এখন আমরা বিয়োগ করতে হবে কি ভেক্টর নিয়ম অনুসারে। মনে করো এটা হচ্ছে ভেক্টর রাশি, তাহলে ভেক্টরের বিয়োগ করব, আমরা কি করবো বিয়োগ, বুঝছো, ভেক্টর বিয়োগ করতে হবে। কারণ ভেক্টর বিয়োগের ক্ষেত্রে আমার যে শর্তগুলো আছে, প্রথম যে শর্তটা আছে সেই শর্তটা কাজে লাগাতে কি করবো, প্রথম কাজ আমরা ভেক্টর বিয়োগ করতে গেলে প্রথমে আমরা কি করতে হবে, ভেক্টর বিয়োগের ক্ষেত্রে একটি ভেক্টরকে বিয়োগ করতে হলে তবে তার ঋণাত্মক ভেক্টর যোগ করতে হবে। মনে করো আমাকে বললো এ ভেক্টর মাইনাস এ বি ভেক্টর ইকুয়াল টু একটা সি ভেক্টর বের করো, কি কইছে এ ভেক্টর থেকে তুমি বি ভেক্টরটা বিয়োগ করতে বলছে। এখন বিয়োগ করতে গেলে আমার কাছে ধরে নাও আমার কাছে এরকম একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমার মনে করো এই বরাবর আমার কি ভেক্টর এ ভেক্টর, এই বরাবর এ ভেক্টর এবং এই বরাবর হচ্ছে আমার বি ভেক্টর, এই বরাবর হচ্ছে আমার বি ভেক্টর। এখন আমার কি করতে বলছে এ ভেক্টর যোগ বি ভেক্টর, আমি যে যোগ করতাম এই বরাবর পাইতাম কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস কত বি ভেক্টর। কিন্তু সংজ্ঞা অনুসারে কি বলছে বলতো, যে কোনো ভেক্টর বিয়োগ করতে গেলে তার সাথে তার ঋণাত্মক ভেক্টরটা কি করতে হবে, যোগ করতে হবে। এখন আমি যদি এ ভেক্টরের সাথে, আমি একটু চিন্তা করো তো, এটাকে আমি এভাবে লিখতে পারি না যে এ ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস মাইনাস এর বি ভেক্টর, বি ভেক্টর ইকুয়াল টু কত সি ভেক্টর পাইতেছে। এখন এখানে কি আছে দেখো তো, এই ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর মানে বিপরীত ভেক্টরটা যোগ করে দিছি, তার মানে এই আকৃতির হয়ে যাবে, এটা ভেক্টরটা আমি উল্টাই দিয়েছি। আমি কি করলাম এই ভেক্টরটার দিকটা কি করে ফেলছি, আমি চেঞ্জ করে দিচ্ছি। কোন ভেক্টর, যে বি ভেক্টরটার দিকটা আমি চেঞ্জ করে দিচ্ছি। মনে করো এটা এখন আমার কি ভেক্টর মাইনাস আর বি ভেক্টর, বুঝছো। তাহলে এই ভেক্টরটা লব্ধিটা কোনটা নির্দেশ করবে, প্রথম ভেক্টর আদিবিন্দু দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু, এবার আবার এইটুকু নির্দেশ করতেছে কি, এটা হচ্ছে এ ভেক্টর মাইনাস আর বি ভেক্টর। আশা করি বুঝছো ভেক্টর বিয়োগ, বুঝছো সবাই, এটা হচ্ছে আমার ভেক্টর বিয়োগ, ভেক্টর ভেক্টর বিয়োগ।
ক্লিয়ার? খুব সুন্দর করে তোমাকে বোঝাইছি এবং এত যেটা একদম ক্লিয়ার করে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা কিছু জিনিসের প্র্যাকটিস করবো, যেগুলো আমাদের বিগত ইয়ারে বোর্ড প্রশ্ন আসছে এবং তোমাদের বইয়ের প্রশ্ন সবগুলো অ্যাডমিশন প্রশ্ন সমাধান করবো। তো তোমাদের প্রথম কাজ, একটা করে প্রশ্ন দেখবা, যেহেতু রেকর্ডেড ভিডিও পাচ্ছ, ভিডিওটা থামাবা, থামানোর পর আনসার করবা। আগে প্রথমে আনসার করবা, তারপর আমার আনসারটা যে করবো সেটা সাথে তোমার মিলে কিনা সেটা দেখবে। যদি মিলে অবশ্যই ওইটা সেটাও তুমি কমেন্টে ডান লিখবে, হ্যাঁ মিলছে, আমার হয়েছে। এরকম করে তুমি কমেন্ট করলে তোমার জিনিসগুলো ক্লিয়ার হবে, তুমি প্রত্যেকটা টপিক বুঝছো কিনা সেটা বোঝা যাবে। ওকে, তো চলো আমরা এখন ভেক্টর বিয়োগটা করব। প্রথম অংশটা প্রথম কি ভেক্টর বিয়োগ। প্রথম অংশ এ এবং এ ভেক্টর এর বিপরীত ভেক্টর লব্ধি কত। এখন লব্ধি মানেটা কি? প্রথমত আসে লব্ধি। এই যে ভেক্টর লব্ধি মানে হচ্ছে দুইটা ভেক্টর যোগফল, মানে কি দুইটা ভেক্টরের যোগফল। তুমি আগে এটার আনসার করো, যোগফলটা কত হবে। কি বলছে? এ ভেক্টর এবং এ এর বিপরীত ভেক্টর। মনে করো এইটা যদি আমার কি হয়, এ ভেক্টর হয়, এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি আমার এ ভেক্টর হয়, এ এর বিপরীত ভেক্টরটা কত হবে? সেম ভাবে এই ঋণাত্মক দিকে আসবে না, এটা এ বরাবর এ ভেক্টর হলে তাহলে এই বরাবর এ ভেক্টর, এটা কি হবে মাইনাসের এ ভেক্টর। এই দুইটা ভেক্টরকে তুমি যোগ করলে যোগফলটা কত হবে? তাহলে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, দুইটা ভেক্টর সমান, শূন্য পাবে না, দুইটা ভেক্টর লব্ধি কত হবে? শূন্য ভেক্টর আসবে। তাহলে ভেক্টর দুটার যোগফল কত পাবা? শূন্য। আনসার কোনটা? আনসার হচ্ছে ক নাম্বারটা। খুব সহজ একটা আনসার। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। এটা দেখো, এটা আমাদের কুমিল্লা বোর্ড আসছে। কত সালে আসছে? 22 সালে। বুঝছো? এটা কুমিল্লা বোর্ড 2022 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে আগে একটু প্রশ্নটা পড়ি। আমাকে এখানে বলে দিচ্ছে আর হচ্ছে একটা লব্ধি ভেক্টর, আর হচ্ছে কি একটা লব্ধি ভেক্টর। এখানে আমার কি বলছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুইটা ভেক্টর এর যোগফল কত হয়েছে? শূন্য হয়েছে। এখন দুইটা ভেক্টর যোগফল কখন শূন্য হয় বলতো? একটু আগে কি বললাম যে আমরা দুইটা ভেক্টর যোগফল ক্ষেত্রে যে এ ভেক্টর মাইনাস এর এ ভেক্টর ইকুয়াল টু কত পাইছি? 0 পাইছি না? এখান থেকে একটু চিন্তা করো তো, এই এটা তুমি একটু আনসারটা করে ফেলো, তারপরে আমি একটু চিন্তা করো, আমি বলে দিচ্ছি এখানে আনসার কি হবে। দেখো তো, এই ভেক্টর আর এই ভেক্টর দুইটা কি সমান না? দুইটা সমান না? একটা ভেক্টর কি দিক বিপরীত না? আর এটা হচ্ছে কি বিপরীত না? বিপরীত ছিল না? এটাকে দেখো আমি কি পড়ছি, একটা ভেক্টর একদিকে গেছে, আরেকটা ভেক্টর বিপরীত। দুইটা ভেক্টর দুইটা বিপরীত ছিল না? তার জন্য কি যোগফলটা কত পাইছিল? শূন্য পাইছিল। এই দুইটা হবে মান সমান হওয়া লাগবে এবং কি বিপরীতমুখী হতে হবে। মান সমান বিপরীতমুখী, তাহলে আমরা কি পাবো? এইখানে শূন্যটা পাবো, আর মান সমান কিন্তু দিকটা কি হতে হবে? বিপরীত। তাহলে তখন আমরা কি যোগফলটা কত পাবো? শূন্য পাবো। তাহলে এখন বলো তো আনসার কোনটা হবে? দেখো প্রথমটা বলছে দুটি ভেক্টর অসমান, তাহলে এটা তো আমার কখনোই হবে না। বিপরীত দিক মুখে আছে তাহলেও হচ্ছে। দুটা ভেক্টর অসমান কিন্তু সম্মুখ, এটাও তো হবে না। এবার দুটি ভেক্টর সমান কিন্তু সম্মুখমুখী, এখানেও ভুল। দুটি ভেক্টর সমান কিন্তু বিপরীত, আনসার কোনটা হবে? 3 নাম্বারটা। বুঝছো? জিনিসগুলা একটু বুঝলেই তোমার হয়ে যাচ্ছে। তারপর প্রশ্ন দেখো, এটা আমার দিনাজপুর বোর্ডে আসছে। এই প্রশ্নটা একটু দেখো, দিনাজপুর বোর্ড 16 সালে আসা একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নটা উত্তর করে ফেলি। আমরা প্রশ্নটা উত্তর কর। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। কি বলছে? আমাকে বলছে পি কিউ আর মানে তিনটি ভেক্টর একটা ত্রিভুজের তিনটি বাহু বরাবর একই ক্রমে ঘুরে উঠতেছে, একই ক্রমে নির্দেশ করে। তাহলে কোনটি সঠিক হবে? চলো আমরা একটু এটা দেখাই ফেলি। এটা একটা ত্রিভুজ, মনে করো এ বি সি, এ বরাবর একটা বাহু, এ বরাবর একটা, এ বরাবর এ বাহু, এ বি বাহু বরাবর পি ভেক্টর,
বিসি বাহু বরাবর কিউ ভেক্টর আর সি এ বাহু বরাবর কি আর ভেক্টর। আমরা ভেক্টর যুগের ক্ষেত্রে কি করছি, যে কোনো দুইটা ভেক্টর একটা ভেক্টর লব্ধি নির্দেশ করবে, একই ক্রম যে দুইটা, তাহলে পি ভেক্টর প্লাস কত আসবে কিউ ভেক্টর ইকুয়াল টু অপর যে ভেক্টরটা সে যে লব্ধিটার দিকটা নির্দেশ করবে উল্টা, তাহলে কি মাইনাস কত, মাইনাসের কত আর ভেক্টর না, মাইনাসের কত আর ভেক্টর। কারণটা কি একই ক্রমে যাচ্ছে এই বরাবর, তাহলে আমার লব্ধিটাই নির্দেশ করতেছে কোনটা, এখানে দেখো এই বরাবর আমাদের নির্দেশ করতেছে, তাহলে এই ভেক্টর লব্ধি ভেক্টরটা কি আমাদের এই বরাবর নির্দেশ করবে, এই বরাবর, এই বরাবর ভেক্টরটা কি মাইনাস আর আনবে, তার জন্য আমি কি লিখছি মাইনাস আর ভেক্টর। এইটাকে তুমি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসো, পি ভেক্টর প্লাস কত কিউ ভেক্টর প্লাস কত আর ভেক্টর ইকুয়াল টু কত, এইটা নির্দেশ করতেছে। ওকে, আশা করি বুঝছো, ক্লিয়ার, এটুকু তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা, একদম ইজি। ওকে, তুমি এখান থেকে এভাবে বের করতে পারো, দেখো এখানে তুমি আরেকটা মান বের করতে পারো, সেটা হচ্ছে পি ভেক্টরটা কি এবি বরাবর না, এ থেকে বি বরাবর প্লাস কিউ ভেক্টরটা কোনো বিসি বরাবর, বি থেকে সি বরাবর প্লাস আর ভেক্টরটা কি সি থেকে এ বরাবর, সি এ বরাবর ইকুয়াল টু কত, এখানে যদি এ সি করো তাহলে কি আসবে জাস্ট একটা মাইনাস চলে আসবে। চলো পরের প্রশ্ন, এটা আমার সঠিক উত্তর দেওয়া আছে, তারপর আমি তোমাকে বুঝাই দিই। এটা যশোর বুট 21 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে দেখো, আমাকে বলছে যে কোন নিচে নিচের কোনটি কোনটি বুঝে যে ভেক্টরটি এক্স মাইনাসের ওয়াই ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। তার মানে জেড ইকুয়াল টু, যেটা পড়তেছ দেখো জেড ইকুয়াল টু কত পাইতেছ এক্স মাইনাস কত ওয়াই, এটা নির্দেশ করতেছে। তাহলে একটু চিন্তা করো তো, এখানে জেড ভেক্টরটা দেখো, আমি এটা যদি এভাবে লিখি, একটু চিন্তা করো তো যে আমি এক্স ভেক্টর ইকুয়াল টু জেড ভেক্টর মাইনাসের কত ওয়াই ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। তার মানে এই যে জেড আর এক্স ওয়াই দুইটা যে একই ক্রমে থাকবে আর এক্সটা কি তার বিপরীত ক্রমে থাকবে। আমরা একটু দেখি কোন দুইটা জেড আর এক্স কোথায় একই ক্রমে আছে, এই যে দেখো এইটা এটা কি একই ক্রমে আছে তাই না, এবং এই জায়গা এই প্রথম ভেক্টর আদিবিন্দু থেকে এই দ্বিতীয় ভেক্টর কি শীর্ষবিন্দু বরাবর, তা এই দিকে আছে এইটা এক্স, তাহলে আমার কি প্রথমটাই সঠিক, কারণ সূত্র অনুসারে কি এক্স আর ওয়াই কি একই ক্রমে এবং ওই যে জেডটা আছে তার বিপরীত ক্রমে হয়ে গেছে না। দেখো তো যদি এরকম থাকতো তাহলে হইতো না, তাহলে এটা দেখো এটার ক্ষেত্রে কি আসবে, এটার ক্ষেত্রে এখানে হচ্ছে আমি কত জেড ভেক্টর প্লাস কত এক্স ভেক্টর ইকুয়াল টু কত ওয়াই ভেক্টর, এটা আসতেছে, এটা হচ্ছে না। পরেরটা দেখো এই দুটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে কি আমার এক্স ভেক্টর প্লাস জেড ভেক্টর প্লাস হচ্ছে কত আসতো দেখো তিনটা একই ক্রমে প্লাস ওয়াই ভেক্টর ইকুয়াল টু কত 0, এটা হইতেছে না। পরেরটা দেখো, পরে হচ্ছে 2 নাম্বারটা, এখন দেখো এইটাও কি সবগুলো একই ক্রমে না, একই ক্রমে, এটার ক্ষেত্রে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর প্লাস কত জেড ভেক্টর ইকুয়াল টু কত, কিন্তু সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা। আশা করি তোমার টুকু ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্ন দেখি, এটা আমার কোথায় আসছে দেখো সিলেট বোর্ডে আসছে 19 সালে একটা এমসিকিউ, যদিও এটার আনসার এখানে দেওয়া আছে, তো তুমিও যদি পারো আনসারটা বুঝে সলভ করার চেষ্টা করো। দেখো এটা কেন হচ্ছে সি নাম্বারটা সেটা তোমার আগে যাচাই করতে হবে, যদি এটা আনসার করতে পারো তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে। প্রথমে আমার এইটা বের করতে হবে, আমার কি বলছে চিত্রটা একটু দেখো, চিত্রের ক্ষেত্রে আমার এই তিনটা দেখি আমি এটা এটা, এখন আমরা একই ক্রমে যেগুলো আছে সেগুলো এক পাশে দিই, এই দুইটা একই ক্রমে আছে এবং এটা কি তার বিপরীত ক্রমে না, তাহলে আমি কত আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু তার বিপরীত ক্রমে এই বিন্দু থেকে এই বিন্দুতে, তাহলে পি ভেক্টর লেখো তো তুমি কি পাইতেছো পি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর প্লাস কত কিউ ভেক্টর, এটা হচ্ছে তার কি সঠিক উত্তর, কি পাইলা, এটাই কি তার সঠিক উত্তর না, সি নাম্বারটা না, এই জন্য সি নাম্বারটা সঠিক। বুঝতে পারছো, তো তুমি যে আনসার করছো তোমার সাথে মিলছে কিনা। চলো আমরা
পরের প্রশ্নটা দেখি, এটা সঠিক উত্তর দেওয়া আছে, এটা আমরা একটু দেখাই। এটা হচ্ছে আমার কি দিনাজপুর বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে, যেহেতু তোমাদের ফুল সিলেবাস তো অবশ্যই এই জিনিসগুলো আসবে। বলছে উদ্দীপকে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সঠিক, একটা ত্রিভুজ দিয়ে দিচ্ছে, কোনটা সঠিক সেটা বের করতে হবে। আগে আমরা যে কোনো দুইটা একই ক্রমে আছে সেই দুইটা নিব, দেখি তো কোন দুইটা একই ক্রমে আছে। সবগুলোই তো একই ক্রমে না, আমরা এইটা আর এটা কি আছে একই ক্রমে আছে, লিখি আমরা কি এ ভেক্টর এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে আমরা বিপরীত যে ক্রমটা আছে সেটা দেখব। এই বরাবর আছে এটা, বিপরীত কোনটা, এদিক থেকে যাচ্ছে এ থেকে সিতে, আমরা এই বরাবর চিন্তা, তাহলে বিপরীত কোনটা এ থেকে সি, তাহলে আমরা কত এসি। বুঝছো, একটু চিন্তা করো তো, এবি প্লাস বিসি সমান কত, এসি আছে কোথাও, এবি মাইনাস এসি আছে ইকুয়াল টু বিসি, এইটাতে একটু চিন্তা করে আমি দেখি কি কি আছে। বুঝছো, আমার কি কি আছে সেটা বের করতে হবে। এবি প্লাস বিসি ইকুয়াল টু কত, এসি আছে, তারপর এসি ইকুয়াল টু মাইনাস এবি, বা আমরা এটা যদি এইভাবে চিন্তা করি যে এসি ইকুয়াল টু আমরা কত পাবো, এবি ইকুয়াল টু এসি সিবি। তাহলে দেখো এ থেকে সি বরাবর যাচ্ছে এসি, এবি এবি মাইনাস এসি ইকুয়াল কত, সিবি। আমরা যদি এভাবে লিখি, এটা লিখতে পারি যে এ বি, এটাকে এই পাশে নিয়ে আসো, এসি ইকুয়াল টু এইটুকু আমরা এই পাশে নিয়ে আসলে এটাকে ওই পাশে নিলে মাইনাসের কত আসবে, বিসি আসবে না। কিন্তু আমার তো এখানে কোনো মাইনাস বিসি আছে নাই, সিবি আছে। যদি আমি এই মাইনাসটাকে তুলতে চাই তাহলে এটার দিকটা চেঞ্জ করে দিতে হবে, তখন তুমি কি পাবা, এবি মাইনাস এসি ইকুয়াল টু কত, সি বি ভেক্টর। তাহলে কত পাবা, সিবি। বুঝছো, এটা হচ্ছে তার সঠিক উত্তর, সিবি। আনসার কোনটা, আনসার হচ্ছে বি নাম্বারটা। আশা করি বুঝছো। এটা আসো, এটা ঢাকা বোর্ড 17 সালে আসা প্রশ্ন, তুমি এটা সঠিক উত্তরটা করো দেখি। তোমরা এতক্ষণ যত প্রশ্নগুলো করলা এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে একটু বলো তো দেখি তোমরা, এটার প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। দেখো এই প্রশ্নটা তুমি সঠিক উত্তরটা কি কমেন্টে একটু জানিয়ে ফেলো। এই টাইপের প্রশ্নগুলো অ্যাডমিশনে প্রচুর পরিমাণ আসে। তো এখন এই আগে দেখবা তোমার এই ত্রিভুজের ক্ষেত্রে কোন দুইটা একই ক্রমে আছে। দেখো এটা আর এটা কি আছে, একই ক্রমে আছে, তাহলে একই ক্রমে যেগুলো এগুলো এক পাশে রাখো, এন প্লাস এম। এটা কি এই বিন্দু থেকে এই বিন্দু বিপরীত ক্রমে, এটাই তার লব্ধি নির্দেশ করতেছে, ইকুয়াল টু কত, এল ভেক্টর। আমি যদি এইভাবে লিখি যে এম ভেক্টর প্লাস এন ভেক্টর মাইনাসের কত, এল ভেক্টর ইকুয়াল টু 0। এটা কোথায় আছে, এটা আমার 2 নম্বর অপশনে দেওয়া আছে। তাহলে হচ্ছে এটা সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে 3 নম্বরটা। আশা করি তোমার ভেক্টর যোগ শেষ, ভেক্টর যোগ এবং বিয়োগ নিয়ে কোনো সমস্যা হবে না, বিয়োগ নিয়ে কোনো সমস্যা হবে না। তো তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের কাছে এইটুকুই কথা, তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, মেনশন করো। আর যারা হচ্ছে 26 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ, তোমরা যদি অল্প সময়ে ফিজিক্সটা রিভিশন এবং বেসিক্স সহ ক্লিয়ার করতে চাও, তোমাদের জন্য একটা কোর্স আসতেছে। এই কোর্সে তোমরা অল্প সময়ে সম্পূর্ণরূপে ফিজিক্সের A to Z কমপ্লিট করতে পারবে। যদি কোর্সে 50 জনের মতো হয় তাহলে আমরা অবশ্যই কোর্সটা রানিং করব। যারা করতে আগ্রহী অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করব তোমাদের অল্প সময়ে ফিজিক্সটা কমপ্লিট করে দেওয়ার। এত বড় ক্লাস হবে না, প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে 4 থেকে 5 ঘন্টা থেকে 6 ঘন্টায় আমরা কমপ্লিট করে ফেলবো, এবং খুব সুন্দর করে প্রশ্ন সমাধান সহ বেসিক সহ সবটুকু। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই অবশ্যই ক্লাস নোটটা শেয়ার করে দিও। ক্লাস নোট শেয়ার করার লিঙ্ক হচ্ছে কমেন্ট সেকশনে, ডিসক্রিপশনে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, অথবা ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে ক্লাস নোটটা শেয়ার করো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।